হোজাইত শনি পূজাৰ আয়োজন কৰিবলৈ গৈ প্ৰাণ হেৰুৱালে এগৰাকী বিবাহিত মহিলাই। শোকাকুল পৰিৱেশ হোজাই বিদ্যানগৰত। উল্লেখযোগ্য যে প্ৰবাদ অনুসৰি শনিবাৰৰ দিনটোত শনি দেৱতাক প্ৰসন্ন কৰিবৰ বাবেই পূজা আৰাধনা কৰা হয়। তেনে পূজা আয়োজন কৰোঁতেই হোজাই বিদ্যানগৰত মাম্পী দাস নামৰ বিবাহিত মহিলাগৰাকীক এডাল বিষাক্ত সাপে দংশন কৰে। লগে লগে লৈ যোৱা হ'ল হোজাই হাম হস্পিটেললৈ, কিন্তু ৰক্ষা কৰিব নোৱাৰিলে চিকিৎসকে। এবছৰীয়া সন্তানক নিথৰুৱা কৰি অজান দেশলৈ গুচি গ'ল মহিলাগৰাকী। বৰ্তমান বিষাক্ত সাপডাল উদ্ধাৰ কৰিছে হোজাইৰ পৰা যোৱা অভিযানকাৰী দলটোৱে। শুনছি আর কি এখানে একটা মেয়ে লোকটা সাপে কামড় দিল আর কি, এটা দেখতে আইলাম। মেয়ে লোকটা মারা গেছে, সাপটা পাইছি না। লগের ঘরের থেকে একটা সাপ ধরা পড়ছে, এটা এখনো তদন্ত চলতেছে আর কি, ধরার লিগা এখনো সাপ পাইছি না। আপনাকে এটা সাপ এটা ধরিছে না? একটা সাপ ধরছি। এটা কি সাপ হয়? একটু মনোপ্লেট কুবরা হয়। মনোপ্লেট কুবরা না? আর বাংলায় কয় একটু ফেটি সাপ কয়। এটা ধরিছে এটা বর্তমান? একটা ধরছি। ঠিক আছে। আপনার টিমটোর নাম? আমার টিমের নাম হলো হোজাই রেস্কিউ টিম। রেস্কিউ টিম, ঠিক আছে। আর মানে যোনটো সাপ কামড় দিছে এটা তো মানে আপনাদের তো তদন্ত করে চলতে আছে, এখনো পাইছি না। ঠিক আছে। আপনার নামটো? আমার নাম সাগর দাস। আজি কোনটো জায়গাত আপনাদের ওই ধরিছে? উত্তর বিদ্যানগর। ঠিক আছে। ঘটনাটো কওকচোন। যোৱাকালি সন্ধিয়া পম্পী দাস, যিজনী এক্সপায়াৰ্ড হৈছে, পম্পী দাস হাজবেণ্ড বাপন দাস, তো শনি পূজা দিয়াৰ কাৰণে ইয়াত যা যোগাৰ কৰিছিলে। ঠিক সেই সময়ত ঘৰৰ পৰা কিবা আনিবৰ কাৰণে গৈছিলে, ঘৰৰ ভিতৰত সোমাইছিলে। সেই সময়তে সাপে মানে তাক দংশন কৰিলে। তেওঁক লগে লগে স্থানীয় লোকৰ সহায়ত হাম হস্পিটেলত লৈ যোৱা হ'ল। তাতে ICUত ভৰ্তি কৰিলে, কিন্তু এতিয়া খবৰ পালোঁ যে মানুহজনী এক্সপায়াৰ্ড হৈ গ'ল। কি নাম আছিলে? পম্পী দাস। বয়স কিমান? 25 অনুমানিক, আৰু সৰু এটা বাচ্চাও আছে, 2-2.5 বছৰৰ এটা বাচ্চাও আছে। ঘটনা কোনটো জায়গাত হৈছিলে? ইয়াতেই হৈছিলে, উত্তৰ বিদ্যানগৰ। বিদ্যানগৰ, হয়। সাপটো এতিয়া ধৰিছে না? ইয়াতে এটা সাপ ধৰিছে, কিন্তু যি সাপে কামুৰিছে তাকতো ধৰিব পৰা নাই নেকি সম্ভৱ। ওচৰৰ আৰু এটা ঘৰৰ পৰা এটা ফেটি সাপ উদ্ধাৰ কৰা হৈছে এতিয়া। মানে পূজা দিয়াৰ টাইমত মানে সন্ধিয়াত মানুহজনীয়ে শনি পূজা দি আছিলে, সেই সময়তে এই ঘটনাটো হ'ল। এতিয়া মৃতদেহ হাম হস্পিটেলত আছে? এতিয়া হাম হস্পিটেলত আছে, শুনা মতে তেওঁলোকে লৈ আহি আছে।